আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জামিয়া হুসাইনিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার দস্তরবন্দি উপলক্ষে বাৎসরিক মাহফিলে আসার এবং বসার আমলের নিয়তে কিছু কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিসে পাক তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসে যে বিষয়টা উঠে আসে তা হচ্ছে ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। মুহতারাম হাজিরিন, ইলমে দ্বীন হচ্ছে এমন এক ইলমের সমষ্টি, এমন এক জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করা যায়। ইলমে দ্বীন হচ্ছে এমন এক ইলম যে ইলমের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করা যায়। একজন মানুষ যখন তার সত্তাকে চিনতে পারে, একজন মানুষ যখন তার পথ ধারার পথ চলার যে রাস্তা, সেই রাস্তার ধারক বাহক যিনি, তাকে যখন চিনতে পারে, সে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে সহজেই খুশি করতে পারে। আমরা আমাদের কি উদ্দেশ্যে আমরা দুনিয়াতে এসেছি, আমরা আমাদের মাকসাদ ভুলে গেলে চলবে না। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য সম্পর্কে ঘোষণা করে দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মুহতারাম হাজিরিন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হয় আমাকে ইলম জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমরা নামাজ কায়েম করো, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমরা রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমরা হজ করো, যাকাত দাও। আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম আহকাম যদি আমরা যদি জানতে চাই, বুঝতে চাই, পালন করতে চাই, তাহলে তার একটি মাধ্যম আমাদের প্রয়োজন, আর সেই মাধ্যম হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে ইলমে দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইলম অর্জন করেন তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে আয়াতে ঘোষণা করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যাদেরকে ঈমান দান করা হয়েছে, ঈমান আনয়ন করেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মর্যাদা উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে ঈমান আনয়ন করবার কারণে, ইলম অর্জন করবার কারণে উচ্চ মর্যাদার সার্টিফিকেট, উচ্চ মর্যাদার ঘোষণা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। সুতরাং দুনিয়ার কারো কাছ থেকে, দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী থেকে, কোনো সরকার প্রধান থেকে আমাদের সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নাই, কারণ আমাদের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। যারা ইলম অর্জন করবে, আমার উপর বিশ্বাস স্থাপন করবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ইলমকে আবশ্যক করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ। এই ঘোষণা কেন করেছেন? এই ঘোষণা এই জন্যই করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমরা নামাজ কায়েম করো, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা রোজা রাখো, তোমরা হজ করো, যাকাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বিধান দিয়েছেন।